তো আজকে আমরা এসছি টিয়ার টুর একটা পিকনিকে, বাইকের গ্রুপ তো আমাদের। তো টিয়ার টুর পিকনিকে আজকে আমরা এসছি। এটা হচ্ছে এদের একটা জিডি বিল্ডার্সের একটা জায়গা আছে, বাগান বাড়ির মতন। তো ওখানে আমরা পিকনিকে এসছি। খুব সুন্দর জায়গাটা, তোমরা আসতে পারো এখানে। সকাল সকাল এসে মোটামুটি টিফিন নিয়ে নিয়েছে, স্বর্ণালী নিয়েও, কান্তিবাবু নিয়ে নিল আলুর দম লুচি। বা দাও দেখি দাদা, আমাদের সকালের টিফিন আলুর দম আর লুচি। আর দুজন কবদি দোল খেতে বসে গেছে এখন। বরং তন্দুরি চলে এসছে। আমি মিনার তন্দুরি খেতে ব্যস্ত। ভাই কেমন হয়েছে ফিডব্যাক দে একটু। নিজে নিয়ে আছে। তুমি বলে দাও বাকিটা তুমি বলে দাও। আর তোমাদের হাতের উপর দিয়ে পায়ের উপর দিয়ে সব গাড়ি ওটা ওয়েস্ট সিকিমের সময় করেছিল, ফেরার সময়। বলছি পাহাড়ের খাদ থেকে ফেলেছিল নাকি? না, ঘুম স্টেশনে যে রেল লাইন ওখানে ঠোকা মেরে দিত। এই রাবিদা বমি টমি করে ট্রাভেলসের মধ্যে চালিয়েই যাচ্ছি, মানে বাইকের স্পিড সেই 15-20-র উপরে আর উঠছে না। তো চালিয়ে যাচ্ছি মানে একটা টাইমে ফ্রাস্ট্রেটেড লাগবে যে সালা কখন শেষ হবে এই রাস্তা। লাস্ট 20 কিলোমিটার মতো ভালো রাস্তা ছিল। তো ওখানে পৌঁছালাম। তো আমার টিম অনেক এগিয়ে গেছিল। যাই হোক, তোমার উঠতে কেমন খালি বলার কিছু নেই। আলাপ হলো গ্রুপের সাথে। তো আমি একবার বেরিয়েছিলাম সোলো রাইডে, বন্ধুর বাড়িতে রাঁচিতে। সেখানে গিয়ে ঘোরাঘুরি করছি, নেতারহাট ঘুরছি, এদিকে পাতছাতু ঘুরছি, রাঁচির আরো সাইড ট্যুর গুলো করছি। যেটা হয় প্রথমবার নিজের টাকায় বাইক কেনার যে ফ্যাসিনেশন আমাদের প্রত্যেকের আছে, একদম সেম জিনিসই ছিল, সেটা সবারই থাকে। তো বাকিটা তো সাথে আমার আলাপ বেশি দিন নয়, 10-12 দিন ম্যাক্স টু ম্যাক্স হবে। আমি জাস্ট ফেসবুক সার্চ করছিলাম, সেখান থেকে সংকল্পের সাথে আমার কথা হয়। হঠাৎ করে একটা অ্যাড বেরোয় পিকনিকের, সেখানে আমি ফার্স্ট ইন্টারাক্ট করি যে তোমাদের পিকনিক কোথায় হচ্ছে। আমি নিজে রাইড করি। অ্যান্ড লাস্ট আমি মানে ডিসেম্বর মাসে আমি ব্রন বর্ডার লখনৌ। দারুণ হয়েছিল। ওটায় অভিজিৎ আমাদের ছিলেন যে কাবাব করে যা এক্সপিরিয়েন্স হলো দারুণ, সেটা বলার মতো নয়। কিন্তু রাত্রে আর একটা ঘটনা ঘটেছিল, সংকল্প ওর বাস্তব সময় কেউ কারোর পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল রাইড করেছি। লং রাইড করেছি হচ্ছে পুরী। তো অভিষেকের সঙ্গে পরিচিত হচ্ছে একটা অন্য গ্রুপ থেকে। তো ওই গ্রুপে একটা এক্সপিরিয়েন্স আলাদা ছিল। এখানে এসছি নতুন একটা গ্রুপে, ভালো লাগছে খুব। তো অভিষেকের থ্রুতে টিয়ার টুতে আমার সবার সঙ্গে পরিচয়। তো এখানে এসে খুব ভালোই লাগছে। আর আমি টুকটাক রাইড করি আর রাইড করতে খুব ভালোবাসি। তো পুরীতে আমি হায়েস্ট গেছিলাম 125 সিসির গাড়ি নিয়ে। আমি টপ স্পিড 115টাতে তুলেছি। আর ওটাতে তুলে আমার প্রবলেম একটাই হয়েছে, একমাত্র বাইকে রাইড করতেই চাই না, শুধু বলে ট্রেনে যাবো। রিসেন্ট আমাদের হচ্ছে গ্যাংটক গুরুম্বা লেক আছে, ওদের জিততে যাচ্ছে, আমরা যেতে চাইছে না। মানে আলাদাই এক্সপিরিয়েন্স। আমিও নিজে গাড়ি চালাতে পারি। রাইড তো মানে এই এক্সপিরিয়েন্স সবসময় সারা জীবন পাবো না। তো এখনই এই সময়টা এসে ঘোরার। তো আমরা মার্চে যাচ্ছি। আর এই নতুন গ্রুপে জয়েন করলাম, আশা করি ভালো লাগবে গ্রুপটা। জয়েন এ সন্দীপ দা
লাঞ্চ শুরু হয়ে গেছে। রিয়া অলরেডি শুরু করে দিচ্ছে লাঞ্চ করতে। এদিকে স্বর্ণালী সবাই খেতে বসে গেছে। মৃণাল কান্তি পেছনে আছে আমাদের। কেমন লাগছে বলো ভেটকি পাতুরি? রাইস চলে এসছে আমাদের, রাইস আর ভেটকি পাতুরি এখন চলছে। কিছু বলবে তুমি স্বর্ণালী? কিছু বলবি? খুব ভালো হয়েছে সব রান্না। জিও জিও জিও। তোমাদের গ্রুপটা সম্পর্কে একটু বলো। প্রথমত বলি, আমাদের গ্রুপটা ফরমেশন হয়েছিল 2020-তে। তখন নাম ছিল এপিক রাইডার। তখন স্টার্টিংয়ে আমরা 4 জন ছিলাম, অতনু, আমি অভিষেক, শুভ্রকান্তি দেওয়ানজি, আর আমাদের সাথে তখন স্টার্টিং এ করতো অয়ন ঘোষ বলে একজন। পরবর্তীকালেও খুব একটা মানে আমাদের সাথে রাইডে যোগ দিতে পারেনি। 2021-20 শেষের দিকে আমি বুলেট কিনি। তখন আমি গাড়ি মানে চালাতে শিখতাম না, মানে জানতামই না। 6 মাসে জানার পর আমাদের 4 জনকে নিয়ে প্র্যাকটিক্যালি 6 জন যাও, তাদের নাম হচ্ছে 6 জন 7 জন ছিল, 7 জন বল, 5টা বাইক ছিল, 6 জন। ফার্স্ট হয়েছিল সেটা হচ্ছে গুরুগঙ্গা। পিছনে একবার ছবিটা দেখিয়ে দাও, এই রাইডের ছবি। এটা হচ্ছে পিকনিকে এসেছিলাম, টিউটের সঙ্গে পিকনিক করে খুব ভালো লাগলো। ওদের নেক্সট রাইড হচ্ছে পুরুলিয়া, কোথায় আছে? মুর্শিদাবাদ আছে। আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যে কেউ অ্যাড হতে পারো 10 তারিখের মধ্যেই অবশ্য। তারপরেও একটা বসন্ত উৎসব আছে, সেটা হচ্ছে পুরুলিয়াতে, তো ওটাও দিয়ে দেবো। গ্রুপটাও লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। যারা যারা রাইডে জয়েন করতে চাও জয়েন করতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।